নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে টি-20 সিরিজটা হতে চলেছে, সেই সিরিজের প্রথম ম্যাচের টিকিট সংক্রান্ত আপডেট নিয়ে। মানে সেই ম্যাচটা তো হতে চলেছে আমাদের কলকাতার ইডেন গার্ডেনে, এটা তোমরা সবাই জেনে গিয়েছো। তো এই ম্যাচের টিকিট, তো এই টিকিট নিয়ে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি পরিষ্কারভাবে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি কোন কোন দিন তোমরা টিকিট কাটতে পারবে। তবে সেখানে আমার একটা ইনফরমেশন ভুল ছিল, তো সেটার জন্য সরি। যে সেখানে আমি বলেছিলাম যে তোমরা অনলাইনে টিকিট বুকিং করতে পারবে বুক মাই শো থেকে, কিন্তু সেটা বুক মাই শো থেকে টিকিট বুকিং হচ্ছে না। টিকিট বুকিং হচ্ছে পেটিএম অ্যাপ থেকে এবং ডিস্ট্রিক্ট অ্যাপ, এই একটা অ্যাপ থেকে। তো এই ডিস্ট্রিক্ট অ্যাপটা কী সেই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে পেটিএম অ্যাপটা সম্পর্কে জানি। কিন্তু একটা সমস্যা কি হলো, যে যেটা সবথেকে ন্যূনতম টিকিটের দাম মানে ৮০০ টাকা, ৮০০ টাকা তো সবথেকে লোয়েস্ট প্রাইস ছিল। তারপরে ছিল ১৫০০, তারপরে ছিল ২০০০, তারপরে ছিল ২৫০০। তো দেখো, আমরা যারা মধ্যবিত্ত তারা তো আর ২৫০০ টাকা দিয়ে টিকিট কাটবো না। সবাই আগে চেষ্টা করবো ৮০০ টাকার টিকিটটাই কাটার। তো ৮০০ টাকার টিকিটটা আমি বুকিং করতে গেলাম। আহ, আজকে ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। তো সকাল ১১টা ২ এরকম সময়তে আমি ট্রাই করলাম। কারণ ১ম এ বুক মাই শোতে দেখলাম, পেলাম না। তারপরে পেটিএম অ্যাপে গেলাম। পেটিএম অ্যাপ থেকে বুকিং করতে গেলাম, সার্ভার প্রবলেম করছিল। তারপর ডিস্ট্রিক্ট অ্যাপ নামালাম। তো সেই ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে আমি বুকিং করতে গেলাম। তো ১১টা ২ নয়, আরেকটু বেশি হবে, ১১টা ৫-৭ হবে। আমার এক্সাক্ট টাইমটা জানা নেই। তো সেখানে দেখলাম ওই ৭-৮ মিনিটের মধ্যে ৮০০ টাকার টিকিট সম্পূর্ণ সোল্ড আউট হয়ে গেছে। তো তার আগের কাহিনী আমি জানি না যে আদৌ ৮০০ টাকার টিকিট ছাড়া হয়েছিল কিনা। তবে ৮০০ টাকার টিকিটটা কিন্তু ওই ৫-৭ মিনিটের মধ্যেই সম্পূর্ণ সোল্ড আউট। জানি না কারা কিনে নিয়েছে, হয়তো চাহিদা বেশি সেই জন্য সবাই কিনেছে। এমনকি ১৫০০ টাকার টিকিটটাও আমি পাইনি। ২০০০ এবং ২৫০০ এই দামের টিকিট রয়েছে। তো ২০০০-২৫০০ টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাওয়ার সামর্থ্য ভাই আমার নেই। তো জানি না তোমরা কারা বুকিং করছো। তবে আমি দেখলাম মানে ওখানে লাইভ দেখাচ্ছে যে কতটা টিকিট অ্যাভেলেবেল আছে। কিভাবে আস্তে, আস্তে তার পার্সেন্টেজটা কমছে সেটা কিন্তু সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল। তো সেখানে দেখলাম যে সত্যি খুব দ্রুততার সঙ্গে কিন্তু টিকিট বুকিং হচ্ছে এবং টিকিট কমতে থাকছে। মানে ১০০০, ৯৯৯, ৯৯৮, ৯৯৭ এইভাবে কমতে, 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 কমতে আসছে ব্যাপারটা। তো নিশ্চয়ই বুকিং করছে সেই কারণেই কমছে। তো দেখা যাক, এখনো আগামীকাল এবং তারপরের দিন সময় আছে। আজকে তোমার ১৪ তারিখ। তো কালকে ১৫ তারিখ এবং ১৬ তারিখ এই দুদিন ধরে টিকিট বুকিং করা হবে। তো আমি আবার চেষ্টা করব ৮০০ টাকার টিকিটটাই বুকিং করার এবং কালেক্ট করব। ওই তোমাদের বলেছিলাম ১৭ এবং ১৮ এই দুদিন। গেট নাম্বারও বলেছিলাম ৫, ৬, ৭, ৮ এই ৪ টে গেট থেকে টিকিট কালেক্ট করার চেষ্টা করব। তো কালেক্ট করার আগে বুকিং তো করি, তারপরে তো কালেক্ট করব। আর এই সিরিজে বিশেষ করে ১ম ম্যাচে ভারত কেমন প্লেইং ইলেভেন নামাবে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটা আমি অলরেডি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এসো। আশা করছি প্লেইং ইলেভেনটা তোমাদের পছন্দ হবে। তো দেখা যাক তোমরা কারা কালকে টিকিট বুকিং করবে, কমেন্টে একটু জানিও। আমিও চেষ্টা করব বুকিং করার। তো যদি বুকিং করতে পারি, একসাথে খেলা দেখতে যেতে পারবো। একসাথে বসে অ্যাটলিস্ট খেলাটা দেখতে পারবো, এনজয় করতে পারবো। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। এবং কোনো ইনফরমেশন যদি তোমরা ভালো পেয়ে থাকো, ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো একটু হলেও উপকার হয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।